আসসালামু আলাইকুম। আমি পরিচালক মোহাম্মদ চিকন আলী। সেনা চলচ্চিত্র জগতের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, অভিনন্দন। আমরা একজন নায়ক নিয়োগের জন্য বিভিন্ন পেপার পত্রিকায় অ্যাড দিয়েছিলাম। ইতিমধ্যে প্রচুর পরিমাণে চিঠি আমরা হাতে পেয়েছি। এসবের মধ্যে থেকে আমরা একজন ভাগ্যবান ব্যক্তিকে বেছে নিয়েছি। গায়ক করে গান আর নায়ক করে ভান। যারাই সূক্ষ্ম তারাই দক্ষ। আকৃতি এবং বিকৃতি, অভিনয় এবং সুবিনয় সব মিলিয়ে সংমিশ্রিতভাবে খুঁজেছি এমনই একজন নায়ককে। দর্শক মণ্ডলী, কথায় কথা বলে আর ভোজনে বাড়ে পেট। অধিক ভোজন রসাতল, কম ভোজনে বাড়ে বল। ভোজন যদি হয় এমন, দর্শক মণ্ডলী আসুন দেখি আমাদের নায়কের অবস্থা হয় কেমন। আসসালামু আলাইকুম। আসসালাম। বাপ দেখলে বোঝেন না। তো আপনার নামটা জানেন? হজা বড়া কি না ভাই ল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওনার নাম নাকি হজবরল। ওনার নামের সঙ্গে চেহারার অনেক মিল আছে। কিছু কইলেন না, আপনার নামের প্রশংসা করলাম। ও করতেই হইবে। আপনাকে একসঙ্গে তিনটা চরিত্র দিব, আপনি অভিনয় করতে পারবেন? 10-15 দিলে সমস্যা নাকি? প্রথম ছেলে হিসেবে আপনি বলবেন বাবা বাবা ওটাই হলেন ছোট হইতে কোনো এই পর্যন্ত ফেল করে আছে আর আপনার ফেলের কথা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উনি যে ছোটবেলা থেকে ফেল করে এখানে আসছেন, ওনাকে দেখলে এটা বোঝা যায়। যাও, বাবা হিসেবে আপনি বলবেন ফেল করছিস, বেশ করছিস, বাসা থেকে বের হয়ে যা। হাজিন কেন? আইজগো বাইর করে দিস, আইজগো চেহারা সুরত ভালো ইয়ে খারাই যে চান্স মান্স দি হয়। আমার বাহ বাহ, ভালো কথা ভালো কথা। তৃতীয় চরিত্র চাকর হিসেবে আপনি বলবেন না হুজুর না, ওকে বের করে দিবেন না, ও যে আপনার একটি মাত্র ছেলে। আচ্ছা আমনের এই কোনে সেটা থাকবে ঠিক আছে না? আমনের এই কোনে চেহারা বিকারে চাকর হয়। আরে ভাই, এটা অভিনয়, এটা দরকার আচ্ছা ব্যাপার না, এটা তো অভিনয়, ঠিক আছে ওকে। কিন্তু আমার দর্শক যেন আনন্দ পায়, সেজন্য দর্শক যেন হাসে, এই জন্য অভিনয়ের মধ্যে হাসি দেবে, ঠিক আছে? রেডি ক্যামেরাম্যান, রেডি অ্যাকশন। হাসি থাকবে। বাবা বাবা আমি পরীক্ষা ফেল করেছি বাবা। বাবা বাবার অভিনয় বলবি, এখন বাবার অভিনয় করে। বাবা পরীক্ষা ফেল করছে, ওরে মনে তোর নান বলা ঘরে লাগবে না, ঘরে কোনে বাইরা বাইরা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সময় ক্লোজ। প্রথমটা সব বরিশালের ভাষায় বলবি তুই। সব বরিশালের ভাষা বলবি। হুজুর আপনার একটা মাত্র বলা হুজুর, আর বাইর করে দেবেন না দেবেন না। দেখুন, অভিনয় হলো শুধু আছে, ট্র্যাজেডি বোঝেন না অভিনয়ের মধ্যে। আচ্ছা এই কথাটা কইতে সমস্যাটা আছে কোন? কাছে আসেন, ব্রেক করেন, হ্যাঁ ব্রেক করেন। আমরাও তো থাকবে, দর্শক ব্যাপার না। ট্র্যাজেডি নাই, অভিনয়। ওকে, হবে তো? রেডি ক্যামেরাম্যান, রেডি অ্যাকশন। ফাস্ট করতে হবে, আরো তাড়াতাড়ি দ্রুত হচ্ছে, তাছাড়া ধন্যবাদ। ভাই কিছু ভাবে প্রথমে একটু শর্টকাট হয়ে বাবা তুই ফেল করছ, ওরে মনু তুই ফেল করছ, তোর নান বলা লাগবে না, তুই ঘরে কোনে বাইরা। হুজুর আপনার একটা মাত্র বলা হুজুর, আর বাইর করে দেবেন না দেবেন না। ফাস্ট ফাস্ট শুধু কান্না, বুঝেন? ছবি দেখেন না, সিনেমা কখনো দেখেন নাই? সিনেমাতে দেখছেন না, দর্শকরা না তো। কোন ব্যাপার এত আগে কইবেন? হ্যাঁ, হবে তো লাস্টটা। ব্যাপার না। ও বাবা, ও বাবা, 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 আমি পরীক্ষায় ফেল করেছি বাবা। বাবা পরীক্ষা ফেল করছো, ওরে বেশ করছো, ওরে মনু তোর নান পোলা লাগবে না, তুই ঘরে কোনে বাইরা বাইরা। হুজুর 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 আপনার একটা মাত্র ছেলে, ও হুজুর ওকে বের করে দিবেন না দিবেন না। হ্যাঁ হ্যাঁ, কোন অভিনয় হলো? হয় ক্যামেরাম্যান, চলবে না, আসবো ওই কি নায়ক হইতে পারলাম না? হতে পারবেন আপনি। এই ঠিকানায় যোগাযোগ করুন। কোন ঠিকানায়? প্রযোজক মোহাম্মদ আসেন ভাই, ভ্যাকান্সি কেয়ার অফ খালি নাই। আর পোস্ট অফিস, ওই ঠিকানা আমার জানা নাই। জানেন না তো আমি নায়ক কেমনে? তবে তুই যে আমার চাকরি কি হবে না? এটা চাকরি না, নায়ক হইবো না, নায়ক হইবো না। কি আমার হবে না? এটা বলবি না? আমি তো নায়ক, এটা তো কইলাম। তাইলে কি আমি নায়ক হইতে পারবো না? তাহলে কি নায়ক হতে পারবো না? তাইলে কি আমি নায়ক হইতে পারলাম আরে না? নায়ক হতে পারবেন। আপনি কমলাপুর রেল স্টেশন চিনেন? কমলাপুর রেল স্টেশন চিনেন? চিনি। হ্যাঁ,
মনে করেন কমলাপুর রেল স্টেশনের রেল লাইনের উপরে দাঁড়ায় আছেন, আসি দাঁড়াইয়া আর ট্রেন আসতেছে, ও মাফ চাই আর ট্রেন আসতেছে। মই তো মরে যাবো আরে আপনার মতো ব্যাক করলেন মরার পরে তো চাকরি হইবে। যান। দর্শক মন্ডলী, আমার 12 বছরের অভিজ্ঞতায় এমন কোনো নায়কের পাল্লায় পড়তে হয় ভবিষ্যতে যেন না পড়তে হয় এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। তুমি একটু টানে নিতে হবে, টানে নিতে হবে যখন- দ্রুত গতিতে।